হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার আশা ওয়ার্ক লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত। কদিন ধরে সবাই কমেন্ট করছো বন্ধুরা যে দিদিভাই তুমি কি কাজ করো। আমি আশা ওয়ার্কার গো। আজকে আমি ডিউটিতে বেরিয়েছি। আজকে আমার একটা 35 দিনের বাচ্চা ভিজিট আছে। তো বাচ্চাটাকে আমি ভিজিট করতে চলে এসেছি। এই যে আমার বাচ্চা। তবে বাচ্চাকে ভিজিট করার আগে আমি মাকে ভিজিট করব। মাকে সুস্থ থাকতে হবে। মা সুস্থ থাকলে তো বাচ্চা সুস্থই থাকবে। তো মাকে আমি ভিজিট করছি। মা 24 ঘন্টায় কতগুলি ফ্যাট পরিবর্তন করছে। মায়ের শরীরের তাপমাত্রা ঠিক আছে কিনা সেগুলো আমাদেরকে দেখে নিতে হয়। তো মা কোনো পরিবার পরিকল্পনা ব্যবহার করছে কিনা, 24 ঘন্টায় কতটা পরিমাণে জল খাচ্ছে, হ্যাঁ দিনে কতটা বিশ্রাম নিচ্ছে, এই যে এগুলো সবই স্তন্যপান ঠিকঠাক করাতে পারছে কিনা এগুলো আমাদেরকে দেখতে হয়। তো মাকে পরামর্শ তো আমি দিলাম, সেগুলো আমি ভিডিওতে আমি দিতে পারলাম না, আসলে বড় হয়ে যাবে ভিডিওটা। ওই জন্য আমি অন্য কোনো ভিডিওতে আমি দেখাবো। তো বন্ধুরা কমেন্ট করবে যদি তোমরা দেখতে চাও যে কিভাবে আমরা একটা মাকে পরামর্শ দিচ্ছি, তো আমি অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। আচ্ছা, মায়ের ভিজিট করা হয়ে গেলে আমি এবার বাচ্চা ভিজিট করব। তো বাচ্চা ভিজিট করার আগে আমাদেরকে পদ্ধতি মেনে হাত ধুয়ে নিতে হয়। হ্যাঁ, আসলে পদ্ধতি মেনে হাত না ধুয়ে যদি আমরা বাচ্চার গায়ে স্পর্শ করি তো সংক্রমণের সম্ভাবনা থাকে। তাই হাত আমাদেরকে ধুতেই হবে। তো পদ্ধতি মেনে হাত ধোয়ার আগে আমাদেরকে হাতে যদি শাঁখা পলা ঘড়ি সুতো যাই থাকুক না কেন সমস্ত খুলে ফেলতে হবে। তো আমি খুলে দিয়েছি অলরেডি। তো আমি বাড়ির সদস্যদেরকে বলেছি যে 1 বালতি পরিষ্কার জল, হাতলযুক্ত মগ, একটা সাবান ও সাবান রাখা পাত্র এগুলো রেডি করতে। তো ওরা রেডি করেছে। আমি হাত এবার ধুয়ে নিচ্ছি। তো বড় বড় করে ফেনা করে আমি বাড়ির সদস্যদের জল ঢালতে বলেছি। তো আমি ধুয়েও নিয়েছি। তো এই যে পদ্ধতি মেনে হাত ধুচ্ছি এটা শর্টকাট স্টেপে ধুতে হয়। তো আমি এই স্টেপগুলো আজকে দেখালাম না, অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। তো আমার হাত ধোয়া হয়ে গেল। আমি এবার এইভাবে উঁচু করে হাতগুলো তুলে এইভাবেই দাঁড়িয়ে থাকবো, কারণ কোনো গামছা টামছা দিয়ে আমার মোছা যাবে না। হ্যাঁ, যতক্ষণ না হাত শুকিয়েছে এইভাবেই দাঁড়িয়ে থাকতে হবে। তো আমি এখন অপেক্ষা করছি আমার কতক্ষণে হাতটা শুকাবে। তো আমার হাতটা শুকিয়ে গেলে এবার আমি বাচ্চার ভিজিট করব। তো আমাদের শ্বাসের গতি মাপবো। তো শ্বাসের গতি মাপার জন্য আমি একটা স্টপ ওয়াচ নিয়ে নিয়েছি। তো স্টপ ওয়াচটা অন করে আমি এখন বাচ্চার শ্বাসের গতি মাপবো। আমি দেখবো যে বাচ্চাটা 1 মিনিটে কতটা শ্বাস নিচ্ছে। তো এটা আমি 2 বার মেপে নিয়েছি, একবারই দেখালাম বন্ধুরা। তো একটু দেখবে। আর এরপর আমি বাচ্চার তাপমাত্রা মাপবো। ঠিক আছে, বাচ্চার শরীরে কতটা তাপমাত্রা, যে সে স্বাভাবিক তাপমাত্রা রয়েছে কিনা আমি দেখে নিচ্ছি। এর মধ্যে আরও অনেক কিছু আছে, সেইগুলো দেখে সেই অনুযায়ী মাকে পরামর্শও দিতে হয়। তো সেগুলো আমি দেখালাম না, আর অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। এবার আমি বাচ্চার ওজন মাপবো। তো বাচ্চার ওজন মাপার জন্য আমি একটা রং বিশিষ্ট দণ্ড নিয়ে নিয়েছি, একটা ঝোলা। তো প্রথমে আমি ওটা কর্তা করে নিলাম, এবার আমি বাচ্চাকে চাপাবো। হ্যাঁ, তো বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা বলবে। তো বাড়ির সদস্যকে বললাম আমি বাচ্চাটা চাপিয়ে দিতে। তো বাচ্চা আমি চাপিয়ে নিয়েছি, নিজেকে আগে ব্যালেন্স করে নিলাম। হ্যাঁ, তো নিজেকে আগে ব্যালেন্স তো করতেই হবে, নাহলে উল্টে পড়ে যাবো। তো আমি আগে ব্যালেন্স করে নিলাম। এরপর আমি বাচ্চাটাকে আস্তে আস্তে তুলবো। বাড়ির সদস্যদেরকে বলেছি যে নিচে হাত দিতে। হ্যাঁ, যেন আমার ওই ঝোলাই যেন না হাত ঠেকে। তো ওরা হাত দিচ্ছে, আমি আস্তে আস্তে বাচ্চাটাকে তুলেছি। এই যে আমার একদম চোখের সমান্তরালে আমি রাখবো। ঠিক আছে, তারপর আমি ওজন করা হয়ে গেলে আমি আস্তে আস্তে বাচ্চাটাকে নামাবো। বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা। এই যে আমি আস্তে আস্তে করে নামাবো। হ্যাঁ, নামিয়ে দিলাম। তো এরপর আমার কতটা ওজন হলো মাকে আমি বলবো, আর সেই অনুযায়ী মাকে আমি পরামর্শ দেবো। তো মা স্তন্যপান করাচ্ছে বাচ্চাকে, মায়ের তো আগ্রহ থাকে যে আমার বাচ্চা ওজন বাড়ছে কিনা। তো আমি মাকে জানিয়ে দিলাম, সেই অনুযায়ী পরামর্শ দিলাম। সমস্তটা আমি দেখাতে পারলাম না বন্ধুরা, তো আমি পরে ভিডিওতে দেখাবো। এই যে সবাই বাই করছে, থ্যাংক ইউ।